ডিরেগুলেশনের মধ্যে আমি যেটা বুঝাচ্ছি যে ক্ষমতায়ন হবে জনগণের, সরকারের ক্ষমতা কমতে হবে এবং জনগণকে যাতে সরকারি অফিসে না যেতে হয়, ফিজিক্যাল কন্ট্যাক্টটা না করতে হয়, সেটা আমাদের সবচেয়ে অগ্রভাগে থাকবে। এবং ব্যবসা বাণিজ্য করার জন্য একজন গ্রামে গঞ্জে যে কামার কুমার যে কাজটা করছে, একজন তাঁতি যে কাজটা করছে, একজন শহরে যে ব্যবসা করছে, তাদের মধ্যে যাতে কোনো রকমের অবকাঠামোগত ডিফারেন্স না থাকে। ওর কাছে আমি আমার আমার কি বলে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই করতে হবে, রোবাস্ট ইন্টারনেট দিতে হবে। একটা গ্রামে গঞ্জে যে থাকে তারও একটা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এনশিওর করতে হবে, রোবাস্ট ইন্টারনেট দিতে হবে, যাতে করে সে অনলাইনে যে কথাগুলো আমি বললাম করতে পারে, আইটি রিলেটেড ব্যবসা করতে পারে, সবকিছুর সাথে তাকে ইন্টিগ্রেট করার একটা সুযোগ দিতে হবে। দিস ইজ এ এজ অফ ইন্টিগ্রেশন। আপনি দেশের মধ্যে ইন্টিগ্রেটেড হতে হবে, বিশ্বের সাথে ইন্টিগ্রেটেড হতে হবে। যদি বিশ্বের সাথে ইন্টিগ্রেটেড হতে না পারে, আমার ইয়াং জেনারেশন যারা আছে, যদি বিশ্বের সাথে ইন্টিগ্রেটেড হতে না পারে, তাহলে তাদের কিন্তু আগামীর যে আমরা যে প্রত্যাশার কথা বলছি সেটা পূরণ হবে না। ইউ মাস্ট বি ইন্টিগ্রেটেড টু দ্য হোল ওয়ার্ল্ড এন্ড অফকোর্স দেশের মধ্যে ইন্টিগ্রেটেড হতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামোতে আমরা এই জায়গাটাই বিনিয়োগ করি। আমি আগেও বলেছি অন্ত বড় বড় কি ওগুলো কি প্রজেক্ট, মেগা প্রজেক্ট, ওইসব মেগা প্রজেক্টের মধ্যে আমরা এটা করব যে আমরা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এনশিওর করতে চাইবো। আমি একটা আমরা রোবাস্ট ইন্টারনেট, যাতে প্রত্যেকটি জনগণ তাদের ইন্টারনেটের মধ্যে অ্যাক্সেস পায়, এইগুলোতে আমরা বিনিয়োগ করব। এবং এইগুলোর সাথে যাতে সবাই কাজ করতে পারে, আমাদের স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো আছে, এডুকেশনাল সিস্টেম পরিবর্তনের বিষয়গুলো আছে, এদেরকে সাপোর্ট দেওয়ার বিষয়গুলো আছে, সেইগুলো সব মিলে আমরা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থ্রু পার্টনারশিপ। আমি আবার বলছি, সরকার কিন্তু ডেলিভার করতে পারে না, এই জন্য আমাদের পার্টনারশিপে যেতে হবে এবং হোলিস্টিক অ্যাপ্রোচ দিতে হবে। আমি পিস বিল 2-4টা পরিবর্তন করলাম, এটার মাধ্যমে কিন্তু আরো দেখেছি রেজাল্ট আসে। সুতরাং আমরা যদি কোনো একটা টার্গেট করি যে আমাদের আইসিটি সেক্টরকে এমন জায়গায় নিয়ে যাব বিশ্বের, আমাকে আইসিটি সেক্টরের সাথে জড়িত যতগুলো বিষয় আছে সবগুলোকে নিয়ে মাথায় নিয়ে একটা হোলিস্টিক রিফর্ম করতে হবে, ডিরেগুলেট করতে হবে, পলিসি দিতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে, টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, অনলাইন ব্যবসার সুযোগ করে দিতে হবে। সো ইটস আ হোলিস্টিক অ্যাপ্রোচ, যাতে করে আমাদের প্রত্যেকটি ইয়াং জেনারেশন এটার সাথে ইন্টিগ্রেটেড হতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের পেমেন্ট সিস্টেমটা আমাদেরকে ওপেন করে দিতে হবে। বাংলাদেশ থেকে রেগুলেটেড, ওভার রেগুলেটেড, এই যে আমাদের যারা ফ্রিল্যান্সিং কাজ করে তাদের পেমেন্টের জন্য সমস্যা, তাদের রেজিস্ট্রেশনের সমস্যা, তারা বাংলাদেশ ব্যাংকে পয়সা কত লিমিটের পর আবার যেতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। ওয়াই? কোনো কারণ তো নাই। আমরা পেপ্যাল ওপেন করে দেবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পেপ্যাল ওপেন করে দেবো, আপনারা পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ট্রানজাকশন করবেন, আপনি টাকা আর্ন করবেন, আপনারা টাকা আর্ন করবেন। এটা তো বাংলাদেশ গভর্নমেন্টের টাকা, এটা কোনো সরকারের টাকা না। দিস ইজ ইয়োর মানি। আপনার হার্ডওয়ার্কের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করতেছেন। তো আপনার টাকা ইজিলি বাংলাদেশে আসবে, আপনি টাকা উইথড্র করবেন, খরচ করবেন। আপনার ওই টাকাতে যদি আপনি বাইরে টাকা পাঠাতে চান, ইউ শুড বি অ্যালাউড টু ডু দ্যাট। ইউ শুড বি অ্যালাউড টু, বিকজ দিস ইজ ইয়োর মানি। এটা বাংলাদেশ সরকারের টাকা না, এই টাকাটা আপনারা আর্ন করেছেন। আপনার টাকা আপনি আনবেন সহজে, আপনি উইথড্র করবেন। আর আপনার যদি কোনো কাজের জন্য টাকা বাইরে পাঠাতে হয়, আপনার অ্যাকাউন্ট থেকে আর্ন ইনকাম থেকে আপনি পাঠান। এখানে তো আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে রেগুলেশন, ডিরেগুলেশন, মানে বললে তার শেষ হবে না। ডিরেগুলেশন ইজ সো কমপ্লিকেটেড সাবজেক্ট যে আপনি বাংলাদেশের এখন হচ্ছে কি ওয়ান ওয়ে স্ট্রিট। আপনি খালি বাইরে থেকে টাকা আনবেন কামাইয়া, এই টাকা আর বাইরে যেতে পারবেন, দুনিয়ার কোনো দেশে এই কালচার নেই। আপনি যদি এরকম একটা ইকোসিস্টেম করেন, খালি টাকা আনবেন আর বাইরে যাবেন না, এখানে এই দেশে কেউ আসবেন। আপনাকে এই সুযোগ, আমি যদি টাকা আর্ন করি, আমার টাকা আমি বাইরে দিতে আমার সমস্যাটা কোথায়? এটা খালি বাংলাদেশিদের জন্য, এটা অ্যাপ্লিকেবল টু বিদেশি ফরেন ইনভেস্টমেন্টের জন্য। ওরা বলে যে ভাই তোমাদের দেশ থেকে টাকা কামাই বাইর করতে পারি,
আমি বিনিয়োগ করলাম, আমি টাকা যে ওখানে রোজগার করলাম, এই টাকা রিপেট্রিয়েট করে আমার দেশে নিয়ে যেতে বিগ বড় প্রবলেম। এইভাবে তো কোনো ইনভেস্টমেন্ট হবে না, এখানে দেশেও হবে না, বাইরেরও হবে। এই জন্য ডিরেগুলেশন ইজ বিগ আমাদের প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম, যাতে করে বাংলাদেশের মানুষকে লিবারেট করতে হবে, মানুষকে মুক্ত করে দিতে হবে। তার কাজ করার জন্য এই পরিবেশ সৃষ্টি করতে হবে। মুক্ত পরিবেশ যেখানে নাই সেখানে কেউ বিনিয়োগ করবে, সেটা বাংলাদেশি হোক বিদেশি হোক। আমরা সেই পরিবেশটা সৃষ্টি করতে চাই। এটা আমরা বলতে চাই বাংলাদেশ ওপেন ফর বিজনেস 24/7. This is our story. Bangladesh is open for business 24/7. That's it. This is Bangladesh open for business.